একই ভোটের আগেই বন্ধ হাজার হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডার। এই তালিকায় আপনার নামটাও নেই তো। কিন্তু কেন ভোটের আগে বন্ধ হয়ে গেল হাজার হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কারণটা কি? ভোটের আগে বড় ধাক্কা, 6 মাস বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার। হাইকোর্টে হয়ে গেল মামলা। বিজেপি এলাকা বলেই কি এই বঞ্চনা? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার উঠল বড় অভিযোগ। 7,000 মহিলার টাকা আটকে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আদালতের দ্বারস্থ গ্রাম পঞ্চায়েত। এসআইআর উত্তাপে রাজ্য, তার মাঝেই লক্ষ্মীর ভাণ্ডার বিতর্কে হাইকোর্টে। ভোটের মুখে সরকারি প্রকল্পের রাজনীতি শুরু। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একেবারে তোলপাড় কাণ্ড। দেখুন ঠিক কী ঘটল। এসআইআর ইস্যু নিয়ে রাজ্য জুড়ে যখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে, ঠিক সেই সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হলো। 26 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল ও বিরোধী দল একে অপরের মাঠে নেমে পড়েছে। এই আবহে সরকারি প্রকল্পগুলির বাস্তব রূপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারই মধ্যে কলকাতা হাইকোর্টে দায়ের হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা। এই মামলার মূল অভিযোগ, গত 6 মাস ধরে প্রায় 7,000 বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। বিষয়টি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প হিসেবে পরিচিত, যা লাখ লাখ মহিলার আর্থিক ভরসা হয়ে উঠেছে। ইটিভি ভারত বাংলার রিপোর্ট অনুযায়ী ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা একেবারেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। অভিযোগ, প্রায় 6 মাস ধরে 7,200 জন মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। অথচ রাজ্যের অন্যান্য এলাকায় নিয়মিত এই টাকা দেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন উপভোক্তারা। বঞ্চিত মহিলাদের অভিযোগ, তারা বিজেপি সদস্য বা বিজেপি সমর্থক হওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযোগ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। কারণ সরকারি প্রকল্পে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ সামনে আসা মাত্রই বড়সড় বিতর্ক। জানা গিয়েছে, এই সমস্যা নিয়ে একাধিকবার জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। জেলা শাসকের তরফে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত সমিতির এক সদস্য। তার দাবি, প্রশাসনিক স্তরে বারবার আবেদন জানানো সত্ত্বেও কোনো কাজ না হওয়াতেই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। জনস্বার্থ মামলার দায়েরকারী সুনিতা মণ্ডল জানিয়েছেন, রাজ্যের অন্যান্য জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নির্বিঘ্নে চললেও বাগচা এবং গজিনা গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ আলাদা চিত্র দেখা যাচ্ছে। তার অভিযোগ, এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকার কারণে সেখানকার মহিলারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। এই দ্বিচারিতার অভিযোগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর বক্তব্য, রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কোনো নাগরিককে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা সম্পূর্ণ বেআইনি। উল্লেখযোগ্যভাবে এর আগে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি দায়ের করার অনুমতি চাওয়া হয়েছিল। তবে যেহেতু বিষয়টি জনস্বার্থের সঙ্গে যুক্ত, তাই প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানাতে বলা হয়। সেই নির্দেশ মেনেই বর্তমান এজলাসে মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলার রাজনৈতিক গুরুত্বও কম নয়, কারণ সাম্প্রতিক সময়ে বারবার শোনা যাচ্ছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।